মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 8:30। রিওর ম্যাম আসলো, পড়তে বসেছে। তোমাদের রিওর বাবা উঠে গেছে, এখন বিছানাটা তুলবো। নতুন একটি দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে এই ভিডিওটি শুরু করছি। সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? এই দেখো, কালকে তোমাদের বলেছিলাম না যে এক টেবিল জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে, কালকে আর গোছাবো না, সেটাও বলেছিলাম। কালকে আর গোছাইনি, কালকে শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। এই যে এখন সকাল না হতেই এই জামা কাপড় এখন গোছাতে বসেছি। দেখো, আমি সেই বিছানা তুলেছিলাম, বলেছিলাম না 3-4 দিন আগে বিছানা সব তুলে রেখে দিয়েছিলাম, বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না। আমি কালকে বাড়ি ছিলাম না, সেই ফাঁকে রোদ উঠেছিল, মা মনে হয় সব বের করে কেচে দিয়েছিল, সেগুলোই সব আছে। এই দেখো, সব কাঁথা কম্বল টম্বল সব একদম এখন ভাঁজ করছি। মশারি টশারি সব পেছে দেওয়া হয়েছিল, সব একদম কালকে যা রোদ উঠেছে সেই রোদে সব শুকিয়ে গেছে। না চলো তাহলে এখন সব ভাঁজ করে নিই এক এক করে। এই দেখো, মায়ের কাপড়, মারই 3-4টে কাপড়, আমার নাইটি সব একদম ভরা। এই দেখো কত জামা কাপড় ছিল, দেখেছো? সব ভাঁজ করলাম। আমার যে নাইটি গামছা টামছা সব, আর ওইদিকে সব জামা কাপড় রয়েছে। এই দেখো, এদিকে বিছানাটাও পড়ে আছে। চলো তাহলে বিছানাটা তুলে নিই। এই যে বিছানা তোলা কমপ্লিট, ঘরটা সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। চলো আবার বাইরের কাজে যাই। এই যে রিওর পড়া হয়ে গেছে, তাই ওর বাবা বললো একটু জল ভর বাবা বোতলে, তাই ও বোতলে জলগুলো ভরছে। আর আমার এদিকে রান্নাঘরে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত নেমে গেছে, রিওকে আর রিওর বাবাকে দিয়ে দিই। চলো, যে এদিকে রিও আর ওর বাবার ভাত বেড়ে দিয়েছি, রিওকে এখন খাইয়ে দেবো, রিও আঁকতে যাবে। এই দেখো, রিওর বাবা বাজার করে আসলো সবে, মা বললো বাজারগুলো তুলে ফেল, তাই দেখো এখন আমি গামলার মধ্যে সব সবজিগুলো তুলে ফেলছি। আলু পেঁয়াজ আদা রসুন থাকে এই গামলায়, আর বাকি সবজিগুলো থাকে ফ্রিজে। এই দেখো সব গোটানো হয়ে গেছে, ছোকলা ছাড়ানো রসুন এনেছে। এই যে এখন কেটে নিয়েছি, দেখো পটল আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করবো, তাই জন্য কেটে নিয়েছি এই 3টে। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার এগুলোকে দিয়ে দেবো। যে রান্নাবান্নার বেশি নেই, যেহেতু দুপুরবেলা রাত্রেবেলা দুবেলায় নিমন্ত্রণ আছে, তাই তোমাদেরকে দেখালাম। সকালে ডাল ভাত করেছি, আর দুপুরবেলা এই যে পেঁয়াজ আলু আর পটল দিয়ে ভাজা করলাম, মায়ের ছেলের হয়ে যাবে। আর রাত্রে সবারই নিমন্ত্রণ, সবাই খাবো নিমন্ত্রণ বাড়িতে। দুপুরবেলা শুধু আমি আর ওর বাবা যাব। তাহলে আর করবো দুটো ডিম সেদ্ধ করবো, বাবাকে আনতে বললাম ছেলেকে নিয়ে একবারে নিয়ে আসছি। ওর আঁকা কখন ছুটি হবে, ছেলেকে নেবে, তারপরে নিয়ে আসবে ডিম, তারপর সেদ্ধ করবো। সেই জন্য বসে আছি, গ্যাস ট্যাসও মুছতে পারছি না, স্নানও করতে পারছি না, বসে রয়েছি। কী করবো, আসুক কখন আসে দেখি। এই যে ডিম এনে দিয়েছে, এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি। এই দেখো, রিয়া বাবু আঁকার ক্লাস থেকে চলে এসেছে, চুল কাটতে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি, তাই বললাম তাহলে স্নানটা করে নে। গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, খুব আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, কারণ মোটর চলছে, জল নেই। এই দেখো, রিও বাড়িতে এসে রিওকে খেলছিল দেখলে, তারপরে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান টান মাখিয়ে ফ্রেশ করে দিলাম। এখন আমি স্নান করতে যাব, ঠিক আছে? স্নান করে নিই। এই যে স্নান টান করার পরে রিওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি আর রিওর বাবা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ি যাব বলে। আর রিওকে এদিকে নিচ্ছি না, বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য ও রাগ করে বসে আছে। এই যে রিওর বাবাও রেডি। এই দেখো, আমি আজকে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও প্লিজ। এই যে আমরা এখন নিমন্ত্রণকে চলে এসেছি, আমার বাবাটাকে নিয়ে যায়নি বলে বাবাটা একটু রাগ হয়েছিল, তোমাদের দেখালাম। এখন ঠিক হয়ে গেছে, তাই না? কেউ যায়নি ওর বন্ধুরা, জানো তো, একজন চলেছি, বাচ্চাদের খেতে নেই না, খেলে শরীর একজন তো দেখছি। আচ্ছা ঠিক আছে, শুধু গোগল দাদা গেছিল। ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলে আবার আরেকটা নিমন্ত্রণ আছে, ওখানে রিও যাবে, তাই না? ঠিক আছে, দেখতে থাকো। কি খাচ্ছে রিও? কে দিল? বাবা এনে দিল, আমাকে দিবি না? দুটো? তাহলে একটা তোর একটা আমার। আমি লালটা। টা আছে। 25টা? তাই খাও।
খাও। এই যে এখন আমি আর রিও রেডি হয়ে নিয়েছি। রিওকে সন্ধ্যেবেলা দুধ বিস্কুট দিলাম, খেলো। খেয়েটে এখন রিও যাবে রিওর বম্মা বাড়ি, কারণ আজকে রিও দিদির জন্মদিন, নিমন্ত্রণ করেছে রাত্রেবেলায়, ওখানেই যাব। আমি আর রিওর বাবা যাবো একটু গিফট কিনতে কিছু, আর ওর ঠাম্মির সাথে যাবে ওর বম্মা বাড়িতে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি কি কিনি না কিনি। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, এখন জামা কিনতে চলে এসেছিলাম একটু মলে, ভিমার্টে আমাদের এখানে। কিন্তু কি বলবো, আর একটা ড্রেসও পছন্দ হয়নি। সেল চলছে বলছে এদিকে, কিন্তু একটা ড্রেসও ঠিকঠাক নয়। দামের দাম সেই নিয়েই নেয়, তাও সেল বলে এরা। হয়তো সব পুরনো জিনিস স্টক খালি করার জন্য রেখে দিয়েছে। একটা ড্রেসও পছন্দ হয়নি। এই দেখো, দেখো তোমরা, কালেকশানগুলোই ভালো না। যাই হোক, ওখানে না পেয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে অন্য একটা দোকানে গেছিলাম। এই দেখো, এই ড্রেসটা কিনেছি, তোমাদের আর খুলে দেখালাম না। ঠিক আছে, 2 পিস এরকম বাডি প্রিন্টের ছাপা, সামনে কুচি দেওয়া যেই নতুন ড্রেসগুলো বেরিয়েছে না ওইগুলো। ঠিক আছে, আর খুললাম না। দোকানে আর বেশি ভিডিও করতে পারিনি, মলে গেলাম, মলে তো পেলাম না, দোকানে আর ভিডিও করতে পারিনি। বাড়ি এসে তোমাদের দেখালাম। চলো যাই, যদি ওখানে ভিডিও করার সুযোগ পাই তো তোমাদের সাথে শেয়ার করব। দিদিদেরও নিমন্ত্রণ ছিল, দিদিরাও এসেছিল। দিয়ে আমি বাড়ি আসার পর দিদি আবার এলো, বললো চলো একটা গিফট কিনে আনি। তাই এবার দিদির সাথে চলে এসেছিলাম আমাদের ডাকঘরেই কাছেই, বাড়ির কাছেই একটি দোকানে। ওখান থেকে ওই কুর্তি যেটা তোমাদের দেখালাম, ওই কুর্তিটা নিয়েছি। তারপরে ওখান থেকে নিয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। তারপরে গেলাম ওদের বাড়িতে। সোনার পাশে দাঁড়াও। ঠিক আছে, 3 জনেরই কিন্তু একটা কেকে জন্মদিন হয়ে গেল। দাঁতে ঢুকে কিন্তু আমার নাতিকে সবসময় পরিষ্কার রাখ, সাবু খামাও কিছু বলবি না, তাই না? বলে সাবু একবার একটু সরে যা শোনা। তুই শুনতে পেয়েছিস একবার বল? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও বাবা, কেকের কিচ্ছু হয়নি, অত চিন্তা করার কোনো দরকার নেই। পুদে 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 মোমবাতি পুদে, মোমবাতি কে বাদে নিয়ে বলে আর দিস না, কেক পড়ছিস, কেকটা নষ্ট হয়ে যাবে। কেক খেতে পারবে না, কে বলেছে? ওই খেয়ে এ মা, আমি তো বলি আমি একটু খাইয়ে দিই, হবে না। হ্যাঁ, দিদি হ্যাপি বার্থডে। এ বাবা, কিচ্ছু হয়নি। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা। এই খাওয়া দাওয়া শেষ হলো। মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, মাটন কষা আর মিষ্টি, চাটনি। খেয়ে দিয়ে জাস্ট বাড়িতে এলাম। এখন এই যে বিছানা সব পড়ে রয়েছে, বিছানা করবো, ছেলেকে শোয়াবো, তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো, তাই তো প্রিয়? তাহলে যে ভিডিওটি এটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।